فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একবার প্রশ্ন করেছেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষের প্রচলন হইল যে বিয়ের দিন যে বিয়ে করার সময় যে স্ত্রীর মোহরানা ধার্য করা হয় সেটা মোহরানা পরিশোধ করা হয় না, বরং দেখা যাচ্ছে যে বিয়ে করার পরে বাসর রাত্রে বা তারপরে মাপ চেয়ে নেওয়া হয় স্ত্রীর থেকে। এটা কতটুকু সঠিক? বা আগে যেহেতু এ ধরনের হয়ে গেছে, ইতিপূর্বে এগুলো পরিশোধ করা হয়নি, এখন কি কি করণীয় রয়েছে, এ ধরনের তিনি প্রশ্ন করেছেন। জবাবে বলবো যে দেখুন, মোহরানা একটা ঋণ। আপনি যদি পরিশোধ না করেন সেটা হলো ঋণ। অবশ্যই আপনি পরিশোধ না করে মারা গেলে আপনি ঋণী ব্যক্তিদের কাতারে দাঁড়াবেন। এবং যেটা স্পষ্ট এসেছে যে ঋণগ্রস্ত ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবেই, ঋণগ্রস্ত ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। অতএব সাবধান থাকবেন, আপনি অবশ্যই আপনার স্ত্রীর কাছে ঋণী। আর দেখা যাচ্ছে যে মোহরানা পরিশোধ না করে আপনার স্ত্রী থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন, এগুলো আসলে এই নিয়মটা একেবারেই গর্হিত নিয়ম। এটা থেকে বিরত থাকবেন। স্ত্রীর মোহরানা হয় নগদ দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন, নগদ না দিতে পারলে সাময়িকের জন্য বাকি রাখা যায়। আপনার দেওয়ার এখন সমস্যা, আপনি কিছুদিনের জন্য বাকি রাখতে পারেন, বাকি রাখা যায়। বাকি রেখে পরবর্তীতে পরিশোধ করে দিবেন, পরিশোধ করে দিবেন। এই মাফ চেয়ে নেওয়ার বিষয়টি একেবারেই নোংরা। এবং দেখা যাচ্ছে যে মাফ চেয়ে নিচ্ছেন আপনি, কিন্তু যখনই আপনার সাথে কোনো বিচ্ছেদ ঘটছে তখন কিন্তু ওই আর মাপ থাকছে না। যেই মোহরানা ধার্য করা আছে সেটা নেওয়ার জন্য সে কেস করছে আপনার বিরুদ্ধে, তাহলে কিসের মাপ হইল? এটা তো মাপ নয় আসলে, এগুলো সব খেলাধুলা হচ্ছে এগুলোকে নিয়ে। অতএব এটা নয়, আপনি অবশ্যই মোহরানা ধার্য যেটা করবেন সেটা পরিশোধ করবেন। এখন হলো যে আগে যেহেতু হয়ে গেছে, এখন করণীয় কি? এখন অবশ্যই আপনার যে মোহরানা ধার্য করা হয়েছে সে মোহরানা পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে আপনি ঋণগ্রস্তদের কাতারে দাঁড়াবেন। ঋণগ্রস্ত বলছে ঋণী ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিদের কাতারে দাঁড়াবেন আপনি। অবশ্যই আপনি পরিশোধ করার চেষ্টা করুন যে কোনো ভাবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।